অনেক শতাব্দী আগের কথা। একদিন খলিফা হারুনুর রশিদ তার অভ্যাসমতো ছদ্মবেশ ধারণ করে শহরের অবস্থা জানতে বের হলেন। হাঁটতে হাঁটতে তার নজর পড়ল বাজারের এক কোণে বসে থাকা এক অন্ধ ফকিরের উপর। ফকিরটিকে দেখতে খুব বয়স্ক এবং দুর্বল মনে হচ্ছিল। সে মানুষের কাছে ভিক্ষা চাইছিল, কিন্তু তার ভিক্ষা চাওয়ার পদ্ধতিটি ছিল খুব অদ্ভুত। যে পথচারী তাকে কিছু পয়সা দিত, সেই ফকির তার হাত ধরে ফেলত এবং এমন এক অদ্ভুত জেদ করত যা খলিফা আজ পর্যন্ত শোনেননি। খলিফা দেখলেন যে এক ব্যক্তি সেই ফকিরকে 1 দিরহাম দিল। দিরহাম পেতেই ফকির ওই ব্যক্তির জামার আঁচল ধরে ফেলল এবং অনুনয় বিনয় করে বলল, হে নেকদিল মানুষ, তুমি আমাকে খয়রাত দিয়েছ, এখন আমার উপর আরেকটি উপকার করো। আল্লাহর ওয়াস্তে আমার গালে একটি জোরসে থাপ্পড় মারো। ফকিরের এই কথা শুনে সেই পথচারী অবাক হয়ে গেল। সে নিজের আঁচল ছাড়ানোর চেষ্টা করল এবং বলল, আরে পাগল, আমি তোকে পয়সা দিয়েছি, আমি তোকে থাপ্পড় মারব কেন? তুই কি তোর বুদ্ধি হারিয়ে ফেলেছিস? কিন্তু ফকির তার হাত ছাড়ল না এবং কাঁদতে কাঁদতে বলল, আমার ভাই, যদি তুমি আমাকে থাপ্পড় মারতে না পারো তবে নিজের দেওয়া খয়রাতও ফেরত নিয়ে নাও। আমি আল্লাহর কসম খেয়েছি যে আমি ততক্ষণ পর্যন্ত কারো পয়সা নেব না যতক্ষণ না সে আমার ভুলের শাস্তি হিসাবে আমাকে একটি থাপ্পড় মারে। পথচারীকে ফকিরের জিদের কাছে নতি স্বীকার করতে হল। সে না চাইতেও ফকিরের গালে একটি হালকা থাপ্পড় মারল এবং সেখান থেকে চলে গেল। এই দৃশ্যটি অত্যন্ত অদ্ভুত এবং চমকপ্রদ ছিল। খলিফা হারুনুর রশিদ এবং তার উজির জাফর, যারা এসব দেখছিলেন, তারা দুজনেই হতবাক হয়ে গেলেন। তারা দেখলেন যে যেই ওই অন্ধ ফকিরকে ভিক্ষা দেয় তাকেই এই শর্ত মানতে হয়, প্রথমে থাপ্পড় মারো, তারপর দোয়া নাও। খলিফার মনে অদম্য কৌতূহল জাগল। তিনি ভাবলেন, এই অন্ধত্ব এবং এই অদ্ভুত সাজার পেছনে কী রহস্য আছে? কোনো মানুষ জেনে শুনে নিজেকে কেন অপমানিত করতে চাইবে? খলিফা সিদ্ধান্ত নিলেন যে তিনি এই রহস্যের শেষ দেখে ছাড়বেন। তারপর খলিফা সেখান থেকে চুপচাপ চলে গেলেন, কিন্তু মহলে পৌঁছাতেই তিনি তার উজির জাফরকে হুকুম দিলেন, জাফর, ওই অন্ধ ফকিরকে অবিলম্বে আমাদের দরবারে হাজির করা হোক। আমি তার মুখ থেকে তার কাহিনী শুনতে চাই। আমার মনে হয় তার বুকে কোনো অনেক বড় বেদনা বা কোনো ভয়ানক রহস্য দাফন হয়ে আছে। উজির হুকুম তামিল করলেন এবং সিপাহীদের পাঠিয়ে ওই ফকিরকে সম্মানের সাথে দরবারে ডেকে আনলেন। ফকির যখন জানতে পারল যে খলিফা তাকে ডেকেছেন, সে ভয়ে কাঁপতে লাগল। দরবার বসেছিল আর চারদিকে পিন পতন নীরবতা ছিল। অন্ধ ফকিরকে খলিফার সিংহাসনের সামনে দাঁড় করানো হল। খলিফা নরম সুরে জিজ্ঞেস করলেন, হে মুরব্বী, তোমার